এই 17 বছরে আমি প্রায় 22টি গুলি আমার শরীরে রয়েছে এবং একাধিকবার নির্যাতন মামলার শিকার হয়েছি। আমাদেরকে রিমান্ডে অত্যন্তভাবে যে নির্যাতন করা হয়েছে, দেখেন গত পরশুদিন যে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে পাথর নিক্ষেপের মাধ্যমে, এটাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন এবং কটূক্তিকর যে স্লোগান, একটি রাজনৈতিক দলের প্রধানদেরকে নিয়ে এরকম একটি গোষ্ঠীকেন্দ্রিক যে অপতৎপরতা, আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে শিক্ষাঙ্গনে যে মব কালচার তৈরি করা হচ্ছে, শিক্ষার পরিবেশকে বিনষ্ট করা হচ্ছে, অবশ্যই আমরা সকল হত্যারই নিন্দা জানাই, সকল হত্যাকারীদের বিচার চাই এবং ব্যক্তির কোনো দায় অবশ্যই দল বহন করবে না। ব্যক্তির যে অপরাধ, তার জন্য প্রচলিত যে আইন রয়েছে, এই প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা থেকে শুরু রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেটি রাষ্ট্র করবে। সেটা আমরা দল থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে, আমাদের বিএনপির মিডিয়া সেল থেকেও এটা বলা হয়েছে। আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের আগে থেকেই দীর্ঘ 17টি বছর যাবৎ আওয়ামী ফ্যাসিস্ট আমল থেকে যে স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার নির্মম নির্যাতন শিকার হয়ে আমি এই 17 বছরে আমি প্রায় 22টি গুলি আমার শরীরে রয়েছে এবং একাধিকবার নির্যাতন মামলার শিকার হয়েছি। আমাদেরকে রিমান্ডে অত্যন্তভাবে যে নির্যাতন করা হয়েছে, তা ছিল জাহিলিয়াতের যুগের চেয়েও খারাপ। আজকে ঠিক এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি তাবেদার গোষ্ঠী, যারা 71-এ বাংলাদেশের পরাজিত শক্তি হিসেবে ছিল, তাদের কিছু সুস্পষ্ট মদদে যারা ইসলামের কথা বলে কিন্তু তাদের মধ্যে প্রচারিতা সহ একটি বিভাজনের যে রাজনীতির পলিসি তারা গ্রহণ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি করছে, তাদের যে অপপ্রয়াস রাজনীতিকে কলুষিত করার জন্য এবং সর্বোপরি জুলাই ঐক্যকে বিনষ্ট করার পিছনে তাদের যে প্রয়াস, আমি মনে করি এই আওয়ামী লীগের দোসর হয়ে বর্তমানে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এই জামাত ইসলামীর নেতাকর্মী যারা রয়েছেন তারা। দেখেন, আমাদের গণতন্ত্রের মা, দ্য মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে বিশেষ করে তিনি কখনোই আপোষ করেননি। তার নেতৃত্বে, আমাদের প্রাণপ্রিয় মায়ের নেতৃত্বে, তাদের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ক্যাম্পাসে বিরাজমান করার লক্ষ্যে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢালে দিয়েও হলেও এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী বেঁচে থাকা অবস্থায়ও আমরা রাজপথ বিমুখ হব না। আমরা রাজপথে থেকে সকল অন্যায়ের প্রতিবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করবে।